গুড মর্নিং। ঘুম থেকে উঠে আবারও চলে যাচ্ছি শ্যাম্পু কিনতে, কিন্তু সেদিনের মতন হাতে 2 টাকা নিয়ে না, চকচকা 100 টাকার নোট নিয়ে। আর হ্যাঁ, আমি কিন্তু 100 টাকার শ্যাম্পু কিনবো না। এই দেখো, আমি 10 টাকার শ্যাম্পু কিনেছি আর বাকি টাকাটা ঘুরিয়ে এনেছি। শ্যাম্পু কিনে কিন্তু বাড়িতে চলে এসেছি। আর চলো এগুলো সব রোদে দেওয়া যাক। আজকে কিন্তু রোদ উঠেনি, তা সত্ত্বেও আমাকে এগুলো রোদে দিতে হলো, কারণ তোজো ভুল করে 1 গ্লাস জল বিছানায় ঢেলে দিয়েছে। যেহেতু এগুলো সব রোদে দিলাম, তাই ভাবলাম চলো ঘরের ঝুলগুলো পরিষ্কার করা যাক। তাই দেখো সব কিছু ভালো করে ঢেকে নিয়েছি, তার সাথে আমার মুখটাকেও ভালো করে ঢেকে নিয়েছি। তো চলো গান শুনতে শুনতে আর কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম 2 টাকা নিয়ে শ্যাম্পু কিনতে গেছি। হয়তো তোমরা কিছু মানুষ আমার সেই ভিডিওটা দেখেছো। তো তার মধ্যে একজন আমাকে কমেন্ট করেছে যে আমরা তো বোতল ইউজ করি। হ্যাঁ, তোমার সামর্থ্য আছে তুমি বোতল ইউজ করো, আমার সামর্থ্য নেই তাই আমি করি না। না না, এটা কোনো কথা না। আমিও বোতলই ইউজ করতাম, বাট এখন করি না, আমার পোষায় না। কারণ বোতলটা ইউজ করলে আমার মনে হয় শ্যাম্পুটা বেশি খরচ হয়ে যায় তাই। আর হ্যাঁ, সেদিন কিন্তু আমার বাড়িতে শ্যাম্পু ছিল, তাও কিন্তু আমি শ্যাম্পু আনতে গেছিলাম 2 টাকা নিয়ে। ওটা জাস্ট ভিডিওর জন্য, আর এর থেকে বেশি কিছু না। আর হ্যাঁ, আমি কিন্তু একবারে পাতা এক চেন নিয়ে আসি, মানে 10 টাকার 20 টাকার এরকম করে নিয়ে আসি। আর 2 টাকা শ্যাম্পু আনলে আমাদের বাড়িতে পোষাবে না, কারণ আমার দাদা আমার মা সব ওই শ্যাম্পু ইউজ করে, আমি যা আনি তাই করে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর গোছানো হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।